মাঝে মাঝে আমার বাবা গুরুচাঁদের উপর রাগ হয়, এই শিক্ষার আন্দোলন কেন করছিলে তুমি? যদি শিক্ষার আন্দোলন না করতে, এরা যদি শিক্ষিত না হতো, তাহলে মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেত না। একটা চাষির ঘরের মা বাবা কোনোদিনও যায় না বৃদ্ধাশ্রমে, পাঠায় পাঠায় দেখাতে পারো? যে কয়টা আছে সব কয়টা ওই শিক্ষিত, শিক্ষিত হইছো, বড় বড় কথা কও। কালকেও রাত্রি গুরুচাঁদের সাথে আমার ঝগড়া হয়েছে। তুমি কি করছো? কেন তুমি শিক্ষিত করলে? কেন আন্দোলন করেছিল? এই শিক্ষা চেয়েছিলাম আমরা। যে শিক্ষায় আজ তারক ঘোষার ভুল ধরছে, যে শিক্ষার দ্বারায় আমার অশ্বিনী ঘোষার ভুল ধরছে, এই শিক্ষিত তুমি করতে চেয়েছিলে? পারবা? পারবা ভারতবর্ষ থেকে বৃদ্ধাশ্রম তুলে দিতে? বৃদ্ধাশ্রম করো না, যদি পারো ছাত্রাবাস করো, স্কুল করো, লেখাপড়া শিখাও, শিশু বৃদ্ধাশ্রম তুলে দাও। অনাথ আশ্রম থাকতে পারে, অনাথ আশ্রম, যার কেউ নেই সেই আশ্রমে সে গিয়ে থাকতে পারে। কি বাবা আমি ভুল বললাম নাকি? নাকি কি বলেন আপনারা? কি বলেন? অনাথ আশ্রম থাকতে পারে, যার ছেলে মেয়ে কেউ হয় নাই, বুড়ো বুড়ি অনাথ, তারা যেন কষ্ট না পায়। কোনো পূজা নেবে না, তোমার হরিও পূজা নেবে না যদি মা বাবা কষ্ট পায়। মনে রেখে তাই খাওয়াইয়া ক্ষীর দধি দুধ মাটির মাঠে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুধ মাটির মাঠে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পয়সা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মায়ের মায়ের গায়ে, মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাটা, ওরে দুর্গা পূজায় দিলি রে তুই, দুর্গা পূজায় দিলি রে 1000 টাকা চাঁদা, দুর্গা পূজায় দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে, মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাটা, দুর্গা পূজায় দিলি 1000 টাকা চাঁদা, দুর্গা পূজায় দিলি 1000 টাকা চাঁদা। করে দেখা মনের পশু মুখ ঢাকে লজ্জায়, করে দেখা মনের পশু মুখ ঢাকে লজ্জায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে কথা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ধ্বংস হয়ে, ধ্বংস হয়ে যাবি যদি, অভিশাপ দেয় মা। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমা, ধ্বংস হয়ে, ধ্বংস হয়ে যাবি যদি, একবার অভিশাপ দেয় ওরে মা।
এটাই তো সনাতনের সূক্ষ্ম কথা গো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গর্ভে। এই জন্যই তো বলছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের, বলো বলো, হরি গাছের ফল। যদি কেউ কারো মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আজকে গান শুনে বাড়ি গিয়ে পাও ধরে ক্ষমা চাও। বাবা মা আমি অন্যায় করেছি, দেখবা মায়ের বুকে তুমি যত অপরাধ করে থাকো না কেন, তোমার যত অপরাধ থাকুক জমা, তার চাইতে হাজার গুণে মায়ের বুকে জমা আছে সন্তানের জন্য ক্ষমা। যেদিন থাকবে না সেই দিন বুঝবে না। তোমরা কেউ মা বাবাকে কষ্ট, আমার বাবার যখন করোনা হয় আমি গানে ছিলাম, শুনতে পেলাম বাবার 3 দিন জ্বর, গায়ে চলে আসলাম, উত্তরবঙ্গে ছিল। গিয়ে দেখি বাবার ঘরের কাছে কেউ যায় না, বাবাই মানা করেছে তোরা কেউ আসিস নি। আমি ঘরে ঢুকে গেলাম, দেখি এক পাশে মশারিতে পড়া আছে, বাবাকে মশাই কামড়াচ্ছে। আমি বললাম, ও বাবা তুমি মশারি টানাই নাই কেন? কয় আমি তো পারতেছি না টানাতে, ওদের আসতে আমি মানা করেছি। আমি লাফ দিয়ে খাটের পরে উঠে আগে মশারি বাঁধলাম। আমার বাবা করোনা হয়েছে, আমি যাব না বাবার কাছে? বাবার সেবা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, এত বড় একটা বল বুকের মধ্যে যেন কে দিয়ে দিল। মশারি টানাই ভাত এনে ভাত মাখাই বাবাকে খাওয়াতে আরম্ভ করলাম। বাবা কয় খোকন রে আমার কাছে আসতেছিস? বললাম বাবা, বলে আমার মনে হয় আমি আর থাকবো না বাবা। বাবা তোমার যদি আয়ু শেষ হয়ে যায় তুমি চলে যাবে, কিন্তু আমার সেবাটা তো তোমাকে করতে হবে। আমি নিজে থেকে সেবা করেছি। করোনা আমার হয়েছিল, আমি বুঝেছি। 15 দিন কোনো গন্ধ পাই নাই, কোনটা সরিষার তেল, কোনটা কেরোসিন তেল, কোনো স্বাদও ছিল না। কিন্তু আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতার কৃপায় আমাকে দুর্বল করতে পারে নাই, ওষুধও খাওয়া লাগে। 9 জনের করোনা হয়েছিল সংসারে, বাবা চলে গেলেন, আরো 9 জন। সেই 9 জনের সবকিছু দেখভাল করেছে। একটা ফ্যামিলিতে 9 জন করোনা রোগীও মানে কি বুঝতে পারছেন? আমি একটাই কথা বলবো, কোনো কিছু করে মা বাবার ঋণ কেউ শোধ দিতে পারবা না, পারবা না, পারবা না। তোমরা যত পূজা পার্বণ যা করো আমি মানা করবো না, আমি বলবো না এ পুজো করিয়ে না সে পুজো করিয়ে না, মানা করবো না। তোমরা যেদিন বুঝবা যে এক হরি পূজা করলে আর কোনো পূজা লাগে না, সেদিন শুধু হরির পূজাই করো। যদি তোমার মনে চায়, আমি জোর ধরে বেঁধে কাউকে বলি না এটা করছে কেন, কিন্তু এই যে ধরে বেঁধে আমি কব কোন পূজা না করলে মা বাবার পূজাটা দিও, এই যে আমি জোর বলাই বলি। মা বাবা যেন ব্যথা না পায়। তাই আমার ভাইটি নকুল বিশ্বাস লিখেছে,
ধ্বংস হয়ে কোথা থেকে করছিস ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা। রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমা। রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমা। মাটির মায়েরা চলছে ধরো জ্যান্ত মায়ের পায়। মাটির মায়েরা চলছে ধরো মায়ের পায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। হাওয়ায় উড়িব ধুলিত মাটির মাঝে গর্জ মুড়িত। হাওয়ায় উড়িব ধুলিত মাটির মাঝে গর্জ মুড়িত। শান্ত মাতার ঘরে বসে কত কান্দ খায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। ওই মাটির পায়ে যে ফুল দিলি তোরা নিয়ে ভক্তি প্রীতি। তার শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি। তোর শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি। ওর 100 ভাগের 1 ভাগও যদি গর্ভধারিণী মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তি করতে রে শ্রীহরি সন্তুষ্ট হতো, কৃষ্ণ সন্তুষ্ট। জগৎ পিতা জগদীশ্বর অনামী সৃষ্টির মূলে যিনি যে শক্তি তিনি সন্তুষ্ট হতেন। আমি সব ধর্মের মানুষদের বলছি, আমি শুধু মতুয়াদের বলছি না, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আমি যখন যে ধর্ম কথা বলি, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সেই গণ্ডিবদ্ধ ধর্ম কথা আমি বলি না কোনো সময়। মাটির পায়ে যে ফুল দিলি নিয়ে ভক্তি তার শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি। তার শতভাগের এক ভাগ যদি মার পায়ে দিতি। করে পূজা করতো এসে স্বর্গের দেবতায়। করে পূজা করতো এসে স্বর্গের দেবতায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। হাওয়ায় উড়িব ধুলিত মাটির মাঝে গর্জ মুড়িত। হাওয়ায় উড়িব ধুলিত মাটির মাঝে গর্জ মুড়িত। জ্যান্ত মাতার ঘরে বসে কত কান্দ খায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। আজ গান শুনে আমাদের যেন এই শিক্ষা হয়, আমার দ্বারা যেন আমার মা বাবা কষ্ট কখনো যেন পাই না। তাহলে এই গান গাওয়া আমার সার্থক হবে, আপনাদের শোনাও সার্থক হবে। হরি বল। বলছে বাবা গুরুচাঁদকে আবার ভগবান লিখলে কেন? আমি এক কথায় জবাব দিতে পারি, যেহেতু দেহ রাখার আগে আমার স্বয়ং হরিচাঁদ একটি কথা বলেছিলেন, ভক্ত বিদ্যমান। আমার সর্বশক্তি নিয়ে আমি হরে গুরু চাঁদের হরি বলো হরি বলো। এটা তারক গোসাই বুঝেছিলেন, শোনেন জ্ঞানী সব। যেদিন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, বাবা হরিচাঁদ দেহ রেখেছিলেন, তারক গোসাইয়ের গান ছিল বট দিয়া।
কিন্তু ওনার মনটা ভালো লাগছে, উনি তো বুঝতেই পেরেছে। গানের পরে নদীর কাছে কাছেই তো গান, নদীর পাড় দিয়ে পাগলের মতো ঘুরছে। ওরাকান্দি যাওয়ার জন্য মন ছটফট করছে। দল বলকে বলছে ওরাকান্দি যাবো, ওরাকান্দি যাবো রে। বাবা হরিচাঁদ ঠাকুর আমার কবি রসরাজ তারক সরকারকে কথা দিয়েছিলেন, তারক আমি যেদিন যাব সেদিন আমি তোকে বলিয়ে যাব। ওইটা আবার মনে মনে ভাবতেছি, বাবা তো আমারে বলেছিল আমারে বলে যাবে, বাবা চলে গেল। আমার যে পরাণ করতেছে, হঠাৎ দেখে ওই নদীর মধ্যে থেকে ওখানে ওই নদীর মধ্যে একটা রথ নেমে আসছে। রথের পরে বসা আছে আমার হরিদয়াময়, দিব্য জ্যোতি সম্পন্ন শোনেন মহাশয়, সেই জ্যোতির্ময়। হ্যাঁ, ওখান থেকে বলছে তারও এ লীলায় আমার এবে অবসান হলো। তারও আমার কথা ছিল তোকে বলে যাব, তাই তোকে বলে যাচ্ছি। তারক গোসাই বলেছিল বাবা তাহলে কি নিয়ে থাকবো, আমি গুরুচাঁদের মধ্যে সর্বশক্তি নিয়ে অবস্থান করব, এই বলে মহাশূন্যে রথটা গেল চলে। তারক গোসাই হরিবল বলতে বলতে ওরা কান্দে এসছে। যে গুরুচাঁদ ঠাকুর তারক গোসাইকে কোনোদিন তুই মুই করে কথা বলে না, আজকে যাওয়ার সাথে সাথে খায়া তারক আইছিস নাকি, যেভাবে আমার হরিচাঁদ ঠাকুর বলতো ঠিক সেইভাবে যেন ডাক দিয়েছে। তখন তারক গোসাই প্রথম ধ্বনি দিল, সবাই বলো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি হরি। এই প্রথম ধ্বনি তারক গোসাই দিয়েছে। তারক গোসাই বললো বাবা তুমি যেটা বললে তাই দেখলাম, যে গুরুচাঁদ ঠাকুর আমাকে কোনোদিন তুই তুকারি করে আলাপ করে নাই, আজকে তুমি ভিতরে আছো বলে ডাক দিয়েছো তুই বলে। চমৎকার। তাহলে হরিচাঁদ ঠাকুরের শক্তি নিয়ে গুরুচাঁদে গিয়ে অবস্থান করলো বলেই কি আমরা তাকে ভগবান বলবো? এটা একটা দিক, এটা একটা তত্ত্বের দিক, এটা হচ্ছে তত্ত্বের দিক। এইবার আমরা আসি বাবা গুরুচাঁদ ঠাকুর, তিনি বাবা ডাক শোনার মতো কাজ করেছেন কিনা, তিনি ভগবান হওয়ার মতো কাজ করেছেন কি হয়েছে? আগামী রবিবারে কলেজ মাঠে ওখানে মতুয়ার সম্মেলন আছে, মতুয়ারা যাবে। আমাকে হীরামন বাবু বললেন একটু নিমন্ত্রণটা করে দেবেন। শ্রদ্ধেয় সুনীল বাবু এসেছিলেন ঠাকুর মশাই, আছেন কিনা জানি না, আমি বলেছিলাম বলে দিই, আপনাদের এটা জানিয়ে দিয়ে গেলাম। কি অনুষ্ঠান হবে, শুধু মতুয়া দল আসবে এটাই আমাকে বলেছে। কোন সংগঠন থেকে করবে জিজ্ঞেস করেছিলাম, তাও ঠিক আমি জানি না। এখানে যেমন শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মহাসম্মেলন, সেটা হীরামন বাবু আমাকে পরিষ্কার বলতে পারেননি। আর আমারও বায়না টায়না ওখানে কিন্তু নেই, আবার ভাববেন না আমি নিমন্ত্রণ গানের নিমন্ত্রণ করতেছি, তা না। ওখানে মতুয়াদের দল আসবে ওই দিন, তাহলে মতুয়ারা যাবার জন্য নিমন্ত্রণ পেলে তো মতুয়ারা যায়।
আমি সেটুকু আপনাদের জানিয়ে দিলাম। ক্ষমা 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 নামে কেউ আছো এখানে? ক্ষমা তোমাকে বারবার ফোন করছে, তুমি ফোনটা রিসিভ করো। হয়তো বিশেষ প্রয়োজনে তোমাকে ফোন করছে, তোমার কোনো আপনজন। ক্ষমা কে আছো? হাত তোলো তো মা। ক্ষমা এখানে কেউ আছে ক্ষমা নামে? আচ্ছা, যে আছে সে বুঝতে পারছে নিশ্চয়ই। এটা আমাকে অ্যানাউন্স করতে বললেন, তাই আমি করে দিলাম। তাহলে যে কথা বলতে গেলাম, এত সময় ভাবের কথা বলেছি, তত্ত্বের কথা বলেছি। যেটা নাস্তিকবাদীরা বলবে এটা হচ্ছে ভাবের কথা, এগুলো মানুষ ভুলানো কথা। এবার আসি, গুরুচাঁদকে ভগবান বা বাবা বলা যায় কিনা। এবার তার কর্মজীবনটা আমরা দেখি, ঠিক কিনা? আগে একটা দিক থেকে আলোচনা করে আসতে হবে। শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ ভক্ত যারা, আমার তারক গোসাইও লিখেছে, তাকে কি বলে? শ্রীকৃষ্ণ ভগবান, ঈশ্বর, ঈশ্বর ও পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে কারণ। আমিও বিশ্বাস করি। আচ্ছা, তিনি সর্বকারণের কারণ ভগবান হলে, তাই তিনি পড়তে গেলেন কেন গুরুগৃহে? তিনি লেখাপড়া শিখতে কোথায় গিয়েছিলেন বলুন তো? সন্দীপন মুনি, সন্দীপনী, সন্দীপন মুনি। সন্দীপন মুনি আবার আলাদা, যে মুনির আম ছিঁড়ে খাইছিল ওটা না, আম ওই ছিঁড়ে ফেলেছিল, দ্রৌপদী চাইছিল, ওটা অন্য জিনিস। আমরা আগে গুরু দক্ষিণা পালা গাইতাম না কীর্তনে, ওই যে সন্দীপনী মুনির বাড়িতে বিদ্যা শিক্ষা করতে গেল। তাহলে ভগবান সেও কিন্তু লেখাপড়া শিখতে গেল। কিন্তু দুঃখের বিষয়, লেখাপড়াতে এত মূল্যবান শ্রীকৃষ্ণ ভগবান, তিনি কি একটাও স্কুল করেছিলেন? করেছিলেন কি? আপনারা কি জানেন? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত বা কৃষ্ণলীলার আরো অনেক বই আর গ্রন্থ আছে, তিনি কোনো স্কুল করেন। ঠিক তো? হিস্ট্রি অফ এডুকেশনকে 3 ভাগে ভাগ করা হয়। ছোট একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখতে যেত কোথায়? গুরুগৃহে। মধ্যযুগে টোল ত্রিপাঠীতে, আর আধুনিক যুগে এটা রাজ ক্ষমতার হাতে চলে গেছে, সর্বশিক্ষা অভিযান। তাতেও ভেজাল আছে, আমি ওগুলোর বলবো না আপনাদের কাছে, তাহলে আমার আলোচনা অনেক বেড়ে যাবে। আজকে শ্রীমান মহাপ্রভুকে আমরা কি বলি? রাধা অঙ্গ, কৃষ্ণ অঙ্গ। দুই অঙ্গ মিলন হলো, শ্রী গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে। আমিও বিশ্বাস করি। আমার আলোচনার ভাবধারাটা সম্পূর্ণ আলাদা। আমি বেজাল বাঁধানো আলোচনা করি না, কোনো যে মতুয়া প্রশ্নকে একেবারে ফাটল ধরাই দেব। কিছু কিছু আইসে জগতে ফাঁক করবার জন্য, আর আমি চেষ্টা করি এক করা যায় কিনা। এই শিক্ষাই পেয়েছি। তাহলে মহাপ্রভু তিনি রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলেন শ্রী গৌরাঙ্গ। তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কোথায় দেখি কেউ বলতে পারে নাকি? বিদ্যা নিধির টোলে, এখনো আছে সে টোল।
নবদ্বীপ থেকে যে রাস্তাটা কাটোয়ার দিকে চলে গেছে, পারুলিয়ার আগে, অনেক আগে, বিদ্যানগর মোড় থেকে বাঁ দিকে মোড় নিয়ে হাঁটা দিলে কিছু দূর গিয়ে ডান দিকে টোল। অনেকবার গান গেয়েছে এবং নিজে তিনি টোল খুলেছিলেন, তাই তো নাকি? কিন্তু সেই সব টোলে আগে প্রাচীন যুগে যেমন গুরুগৃহে কোনো শূদ্রের লেখাপড়ার অধিকার ছিল না, কথা বোঝা গেল কি? ঠিক তেমন ওই টোলেও কোন শূদ্র সমাজের লেখাপড়ার অধিকার ছিল না। খুব লক্ষ্য করে শুনুন, ইভেন বাবা গুরুচাঁদ ঠাকুরকে পর্যন্ত কোন স্কুলে ভর্তি নিল না, যেহেতু সে নমশূদ্রের ছেলে। নমশূদ্র তখন হয় নাই, ভুল কইছি, চন্ডাল কান্দর্শী। হরিচাঁদ তো চন্ডালের ভগবান কয়, নমশূদ্র তো পরে হইছে নাকি? আগে কত চন্ডাল ছাড়াল। ঠিক করছি তো নাকি? যে কারণে বাবা হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, বাবা গুরুচাঁদ কি, যে কাজটা কোনো যুগে কোনো ভগবানের দ্বারাই হয়নি বাবা, তুমি সেই কাজটা করবে। কি? দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলো যে সঞ্চিত ব্যথা নিয়ে আছে, এদের মধ্যে তুমি শিক্ষার আলো প্রবেশ করাবে। জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল। বাবা গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আন্দোলনের ফসল কারা? মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল মশাই, মুকুন্দ মল্লিক, দারিক বারুড়ি, গয়নাথ বিশ্বাস। যদি বাবা গুরুচাঁদ ঠাকুর না আসতেন, আমি জানি না মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তিনি লেখাপড়ার সুযোগ পেতেন কিনা। আর যদি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল জন্ম না নিতেন, গুরুচাঁদ ঠাকুরের আলোতে আলোকিত না হতেন, উচ্চশিক্ষা লাভ না করতেন, এবং বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতি রাজা নাই সে জাতি রাজা নাই, রাজশক্তি অধিকার করতে হবে। এই কথা কই না, মনে হয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ যদি না আসতেন, তাহলে যোগেন্দ্রনাথ মন্ডল, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তৈরি হতো না। আর মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের সৃষ্টি না হলে বাবা সাহেব আম্বেদকর গণপরিষদে যেতে পারতেন কিনা তাও সন্দেহ আছে। কারণ বাবা সাহেব আম্বেদকর নিজের জায়গায় ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন, যেখানে তার 85% মাহার সম্প্রদায়ের লোক ছিল। ব্রাহ্মণ্যবাদীদের কৌশলে বাবা সাহেব হেরে গেছিলেন। এর চাইতে দুঃখ থাকে যে যাদের জন্য এত কিছু করলাম তারা আমারে হারাই দিল। কি ব্যথাটা বাবা সাহেব তখন পেয়েছিলেন, এই ব্যথা কেউ আপনারা অনুভবই করতে পারবেন না। আমি যদি ভোটে না দাঁড়াতাম আমিও বুঝতাম না। যখন গোনে তখন হার্ট বিট বাড়িয়ে যায়, ওরে বাবা রে বাবা, মায়ের চোখ শুয়ে করছি, কি বিচ্ছিরি ব্যাপার তা আমি করতে পারবো না। এই যে 2000 ভোটে পিছয়ে গেল, এইবারই মরছি মনে হয়। ওরে একটু জল দে, মাথায় জল দে।
বুঝতে পারছেন? আমি অল্প একটু বুঝেছি। এই যে কি বিশ্রী ব্যাপার, বুঝেছেন? আমি অনুভব করতে পেরেছি বলে বলছি। বাবা সাহেব কত বেদনা নিয়ে ছেড়ে দিয়ে উনি নীরব নিস্তব্ধ হয়ে গেছিলেন। কি করলাম? ওই সময়টা কে বাবা সাহেবকে এনেছিলেন? তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। আপনার ঘরের সেই সন্তান মহাপ্রাণ, তার নামটা জোরে একটু উচ্চারণ করুন। তার নাম কি? যোগেন্দ্রনাথ মন্ডল। সবাই বলুন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল। তাহলে বাবা সাহেবকে সম্মান তো দেবই দেব, তার আগে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে দিতে হবে, তার আগে বাবা গুরুচাঁদকে দিতে হবে। নাকি খারাপ কথা বললাম? নাকি নাকি আমি কোনো খারাপ কথা করছি নাকি? কেউ রাগটা করছো নাকি? ওই বাবা সাহেবকে বাংলায় এনে ভাবতে পারে সেই বরিশাল গৌর নদী, এখান থেকে বাংলা থেকে বাবা সাহেবকে পাঠালেন কোথায়? ছোট গণপরিষদ, বর্তমান যেটাকে বলে পার্লামেন্ট। কালকে যেটার মধ্যে বাজি না কি নিয়ে লাভ দিয়ে পড়েছে, সেই পার্লামেন্ট। সেখানে পাঠালেন কে? মহাপ্রাণ। একটু বলো না, নামটা একটু জোরে বলো না। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল। তাহলে যোগেন্দ্রনাথ মন্ডল সৃষ্টি করেছে কে, কার দ্বারা? তার নাম কি? বাবা গুরুচাঁদ। জয় বাবা হরিচাঁদ, গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল। আপনারা আরো শুনবেন, আমি 100টে গাইয়ে যাব। এরপরে দাদা আসবেন, দাদা কিছু বলবে, তারপরে আমি আবার আসবো। সেইভাবে করব নাকে করতেই তালে থাকবো, এক শেষায় উঠোই দেব। শোনো, বুড়ো হয়েছি বলে বল কমে না, এটা যেন ভাবিয়ে না। এর একটা আমার মাথার সাথে ঠুন দিয়ে এখনো পারে না। এই পারিস? তাহলে এখনই দেবো। আমি 6 বছর মায়ের দুধ খাইছি, অত সোজা না। ঠিক আছে, হরি বলো, হরি বলো। বাবা বাবা সাহেব আম্বেদকর তিনি গণপরিষদে গেলেন, তিনি ভারতের সংবিধান লেখার। বাবা কথা বলি না, কথা বলি না, কেউ কথা বলি না, বসো। এখন শুনে যাও সবাই, তারপরে তো কথা বলার জায়গা আছে। যা মন নাই তাই কই না, আমার আপত্তি নাই। আমার তো আর কোন কয় না, পুঙা পণ্ডিত কয়, পুঙা পণ্ডিত। ভালো, আমার আনন্দই হয়। বলো
তাহলে এই বাবা সাহেব তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলছি, আমা শোনো, যখন ভারত ভাগ হলো, যখন ভারতটা ভাগ হয়ে গেল, বাবা সাহেবকে যেখান থেকে পাঠানো হলো সেই জায়গাটা পড়ে গেল কোথায়? পূর্ব পাকিস্তান। অটোমেটিকলি বাবা সাহেবের গণপরিষদের সদস্য পদ খারিজ হয়ে গেল। বুঝেছেন? আমরা যারা ওপার বাংলা থেকে আসা মানুষ, ওপার বাংলা থেকে আসা মানুষ, খুলনা, ফরিদপুর, বরিশাল, যশোর, ঢাকা, ময়মনসিংহ, আমাদের এই দিক দিয়ে তো নমশূদ্র সম্প্রদায় বেশি। আর নমশূদ্র সম্প্রদায়ের মধ্যেই মতুয়ার যে প্রভাবটা সেটাও বেশি, তাই তো নাকি? ঠিক তো? যদি ওই দেশ থেকে না আসা লাগতো আমাদের, যেটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল চেয়েছিলেন, উনি কিন্তু ওটাই চেয়েছিলেন। কথা বোঝা গেল? যে মুসলমানদের সঙ্গে আমরা একসঙ্গেই থাকবো, ওরা যদি প্রধানমন্ত্রী হয় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পাবো, আকাঙ্ক্ষা। এবার ওনার জীবনীতে উনি কি লিখে গেছেন, কোথায় কি, এগুলো আপনারা দেখবেন, আমি খোলা সবাই বলবো না। এত বড় মহাপ্রাণ, আমার পরমশ্রদ্ধেয়, যাদের উদ্দেশ্য করে নাম নিতে গেলে আমি কানে হাত দিয়ে নাম নেব, এতটা সম্মান করি। কিন্তু ওনাকে করাচি থেকে পালিয়ে চলে আসতে হলো, খুন হয়ে যেত। পালিয়ে এখানে এসে সাংবাদিকতা করেছে। 1950 সালে উনি এসেছেন পালিয়ে। 1956 সালে বাবা সাহেব দেহ রেখেছেন। ঠিক বলছি তো নাকি? কথাগুলো ভুল হচ্ছে না তো? আমার ভুল ভাল যদি হয় একটু কয়ে দিয়ে, আমি তো বুড়ো মানুষ। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? একটাই দুঃখ, বাবা সাহেব ওই 6 বছরের মধ্যে আমার যোগেন মণ্ডলের খবর কিন্তু নেয় নাই। যে মণ্ডল সাহেব আমারে গণপরিষদে পাঠালেন, সেই মণ্ডল সাহেব জীবন বাঁচাবার জন্য ভারতে চলে এলেন। এই 6টা বছর কোনদিন কিন্তু বাবা সাহেব মহাপ্রাণের খবর নেননি। হয়তো উনি অসুস্থ ছিলেন বলেও হতে পারে, কারণ উনি তো অসুস্থ হয়েছিলেন। আজকে এই মানুষগুলোর যদি ওপার বাংলা ত্যাগ করা না লাগতো, তাহলে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানে কি আমাদের কোনো উপকারে আসতো? কথা কইেন কিন্তু, কথা বলবেন কিন্তু। আমি যদি ঠিক বলে থাকি ঠিক বলবেন। ওটা তো ভারতীয় সংবিধান। ঠিক বলছি তো নাকি? কথা বল। তাহলে কি বুকের পাঠায় বল নিয়ে কথা বলবে? আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কথা বলতে পারবো। ভুল হলে শিখে যাব। তাহলে বাবা সাহেব এই যে সংরক্ষণ, সংবিধানে যে সংরক্ষণের কথা উনি লিখেছেন, শূদ্রদের অধিকারের কথা উনি লিখেছেন, তাই তো? সংরক্ষণের কথা
এটা কি আমাকে নোমগের জন্য লিখছিল? কথা কর না কেন? না, আমরা এসে বাজিয়ে পড়িছি ওই কোটায়, আমরা এসে ওই কোটায় বাজিয়ে পড়েছি। যদি ওই দেশ থেকে আমাদের আশা না লাগতো তাহলে এই সংবিধান আমাদের উপকার বাবা গুরুচাঁদের আন্দোলন। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ বিমানন্দে হরি হরি। আমরা কোটায় বাজিয়ে পড়েছি, তার মানে তাও বাঁধিছি কোন জায়গায়? খালি বাংলায়। বাংলা ছাড়া একটা দুটো রাজ্যে এই নমশূদ্রদের শিডিউল কাস্ট মান্য দেয়, আর ভারতের কোন রাজ্যে নমদের মান্য দেয় না। আমি 18টা রাজ্যে ঘুরেছি, 18টা। এর দাদা ডাক্তারি করে রাজস্থানে, তাই তো পইটা নিতে হইছে, নয়তো রুগী আসবে না। আসতে আমি ভুল বললি আপনারা আমার সংশোধন করে দিবেন, আমি খুশি হব। আপনার পায়ের ধুলি আমার মাথায় নেব। আসতে কি হয়েছে? এসছি বাংলায়, আমরা এসছি। জানতো মহারাষ্ট্রে আপনি এসছি নাকি? এটা নমশূদ্রটা মহারাষ্ট্রে দলিত না, তোমারে দলিত দলিত তো এসছি। অগাম বোঝে না, দেবে না, তুমি জেনারে জানে না তো এরা, এই জন্য ঘোরে নাই তো। আমি ঘুরেছি, আমি জানি। যাও তো তুমি গুজরাটে, যাও তো তুমি উত্তরপ্রদেশে, একটা এসসি কার্ড বের করে দাও। তাহলে আমাদের সবচাইতে আগে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হয় তাহলে বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদকে তারপরে আসছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, তারপরে বাবা সাহেব আম্বেদকর। বুঝতে পারছেন কি বলছি? এই বাবা গুরুচাঁদ আসতে তার পিতার সুযোগ্য সন্তান, কত ভগবান এলো গেল, কেউ একটা স্কুল করে না। 4500 স্কুল করেছে বাবা গুরুচাঁদ গোসাই, কম বেশি। স্কুলের চার্টগুলো আমার কাছে চলে এসেছে, অধিকাংশ পেয়ে গেছে। তাহলে শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখতে গেলেন, গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখতে গেলেন, তিনি টোল খুঁড়লেন, কিন্তু সেখানে কোন শূদ্রের পড়ার অধিকার ছিল না, যেহেতু বাবা গুরুচাঁদ ঠাকুরকেও স্কুলে ভর্তি নিল না। শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে এই শিক্ষার অধিকার যিনি দান করেছেন তিনি আমার ভগবান হবেন না? কি বলেন আপনারা, কি বলেন, হবেন না? বাবা হরি হরি বল, হরি বল। বাপ বেটা ভগবান হয় কি করে? এক ফ্যামিলিতে অত ভগবান হয় কি করে? তার জবাব দাও। এক ফ্যামিলির মধ্যে বউ সালমাইয়া সব কয়টা দেখো তো, কার্তিক
এক ভগবান, গণেশ এক ভগবান, শিব আর এক ভগবান, এক ফ্যামিলি। মা দুর্গা ভগবান না ভগবতী, ওইটা তো স্ত্রীলিঙ্গ, তোমার ঠিক রাখতে হবে। লিঙ্গবোধ না থাকলে তো আবার দেবে না, আমার ঠাসা করে। এক ফ্যামিলির মধ্যে না সব, এই কথা কম। আর এনে মোটে দুইজন হইছে, তাইতে সিরিয়া গেছে। শীত আসতেছে, দেখবেন ঠোঁট ফাটিয়ে ফাটিয়ে যায়, যায় না? একজনের ঠোঁট ফাটিয়ে গেছে, মানে কবি গান শুনতে বইছে। পরমশ্রদ্ধেয় রসিক বাবু এমন হাসির গল্প দিতে, সবাই আসতেছে। ও কয় তোরা তো হাসে মানুষ, মোর যায় সির গিয়া। ও আর হাসতে পারতেছে না, একবার হাসি দিয়েছে, ফাটিয়ে খানিক রক্ত বের হয়ে গেছে। মোটে দুইজন ভগবান, সেইটার জন্য যায় সির গিয়া। একটু পিছনের দিকে দেখো তো, ফির গিয়া এক ফ্যামিলির মধ্যে কয়জন ভগবান? এইটা মানতে পারবা, আর মোরটা মানতে পারবা না। তাহলে বাবা ডাক শোনার মতো কর্ম করেছিল। আরো যদি প্রশ্ন করো এসে সভা করো। আরো কথা বলবো পরে, একবারে নয়, কারণ দুইবার গান সবাই শুনতে চায়। এই জন্য প্রথমবারে বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য জল হতে। দেখিয়ে পরে এসে কোনো কথা বলে, কোনোভাবে ভাবধারা সে উঠাই নিয়ে তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাবো। যেভাবে করেছিল গান, ভাবছি যে সবার মাঝে দিলাম সমাধান। একবারও জবাব দিতে রাখি নাই তো বাকি, অন্তরে অন্তরে তাই হলাম বড় সুখী। আর কেন বেশি কথা বলিবারে যাব, আমার মতো ভাব আমি শেষ করে লব। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে দূরে। এদিকে আছে যারা মায়েদের জাতি বা সকলের চরণে করিলাম প্রণতি, পিতামাতার চরণে প্রণাম জানাই বা জাতীয় জন্মে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরা